Hello guys, welcome back to my YouTube channel. I am Nasim sir and today I want to discuss about measurement from class 9. তো আজকে আমি তোমাদের সামনে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞান চ্যাপ্টারের প্রথম অধ্যায় মেজারমেন্ট, সেই মেজারমেন্টের আমরা আজকে যে বিভিন্ন ভৌত রাশির যে মাত্রা but different types of physical quantities have their dimension. তো তাদের আমরা মাত্রা কিভাবে বের করব সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা হেডিং দিবে মাত্রা। তো এই যে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বা বিভিন্ন ভৌত রাশিগুলোর নাম বললাম, যেমন ধরো দৈর্ঘ্য, তারপরে কি বেগ, তারপর সময়, তারপরে তোমার আয়তন, ক্ষেত্রফল, তাছাড়া কার্য, এইরকম বিভিন্ন রকম যে ভৌত রাশিগুলো রয়েছে তাদের আমরা কি করব, মাত্রা বের করব। সেই মাত্রা কিভাবে আমরা বের করব সেটা দেখবো আজকে। তো মাত্রাকে ইংরেজিতে বলা হয় ডাইমেনশন, ডাইমেনশন। তো এখানে মাত্রা বের করার জন্য আমাদেরকে মেনলি বেশ কয়েকটা রাশি আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো এম, এল, টি, তারপরে ধরো তোমার আই, তারপরে থিটা বা কেলভিন, কে, হ্যাঁ, এই সমস্ত কয়েকটা কোয়ান্টিটি গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। তো এইগুলো কি আমি প্রত্যেকটা আলোচনা করব। আমি কেন বললাম, কারণ মাত্রা যখন আমরা কোনো রাশির বের করব তখন সর্বদা সেটা ক্যাপিটাল লেটারে হবে। কোনো ছোট হাতের অক্ষরে আমরা মাত্রাকে রিপ্রেজেন্ট করব না, ঠিক আছে? এটা মাত্রা লেখার হলো একটা নিয়ম। তো মনে করো আমরা ভৌত রাশির মাত্রা এবার নির্ণয় করব। তো এখানে আমি যে এই এম, তারপরে এল, টি, তারপর ক্যাপিটাল আই, তারপর থিটা এবং কে, এই যে সমস্ত রাশিগুলো আমি লিখেছি, তো এই রাশিগুলো এক এক করে কি বোঝাচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো এম মানে হলো মাস, MASS, মাস বা বলা হয় ভর। তো আমরা যখন কোনো একটা ভৌত রাশির ভরের আমরা মাত্রা বের করব তখন এই ভরকে যেহেতু ইংরেজিতে মাস বলা হয় তাই এর প্রথম লেটারটা আমরা নেব। সেই প্রথম লেটারটা কি হবে, ক্যাপিটাল লেটারে হবে। তাহলে ভরের মাত্রিয় সংকেত কি হবে, এম হবে, ঠিক আছে? এখানে যতগুলো আমি এই রাশিগুলো রেখেছি প্রত্যেকটা রাশি প্রায় তোমার মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ বা প্রাথমিক রাশি, ঠিক আছে? তো এরপরে আছে আমার কি এল, এল মানে হলো লেন্থ, LENGTH, লেন্থ মানে কি জানি আমরা, লেন্থ মানে হলো দৈর্ঘ্য। তাহলে আমরা যদি দৈর্ঘ্যের আমরা মাত্রা বের করি তাহলে কি হবে, এল হবে, ঠিক আছে? এরপরে কি আছে, এরপরে টি ফর টাইম, TIME, টাইম মানে আমরা সময়কে বোঝাবো এখানে, ঠিক আছে? এরপরে আছে আই, এই আই হলো কি অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ মাত্রার একক, ঠিক আছে? দেখো আইটা অ্যাম্পিয়ারটা শুরু হচ্ছে কি এ দিয়ে, কিন্তু এখানে তড়িৎ প্রবাহ মাত্রাকে তোমার এ অথবা আই এই দুটো লেটার দ্বারাই প্রকাশ করা হয়, ঠিক আছে? এ অথবা আই, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাম্পিয়ার। এটা কিসের একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রা। এরপরে কি আছে, থিটা, এই থিটা কি, থিটা হলো টেম্পারেচার বা উষ্ণতা, কি বললাম, টেম্পারেচার বা উষ্ণতা, বা উষ্ণতাকে আমরা তাপমাত্রা হিসেবেও চিনি, ঠিক আছে? এরপরে কি আছে, এরপরে আছে আমার সরি এখানে থিটা বা কেলভিন এই দুটো দ্বারা প্রকাশ করা হয়।
ও সরি, হ্যাঁ, কেলভিনকে কেলভিন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। কেলভিন একটা কি উষ্ণতার একটা তোমার কি এসআই একক, মানে উষ্ণতার পার্থক্য, এখানে তাপমাত্রার তুমি পার্থক্য বলতে পারো, তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে। তাপমাত্রার পার্থক্যকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। আর এমনি যদি উষ্ণতা হয় সেটাকে আমরা কি কেলভিন দ্বারা, এই কেলভিনটা কি উষ্ণতার এসআই একক কেলভিন। কেলভিন একজন বিজ্ঞানীর নাম, তিনি ওই তাপমাত্রা সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন, সেই জন্য কে হলো এখানে কেলভিন, ঠিক আছে। তো আমরা এই সমস্ত রাশিগুলোর সাহায্য নিয়ে কি করব, আমরা আমরা যে কোনো ভৌত রাশির আমরা মাত্রা বের করব, ঠিক আছে। তো আমাদের এখানে এই মেন তোমার কি এম এল তারপর টি, হ্যাঁ, এই যে রাশিগুলো রয়েছে, এই রাশিগুলো আমাদের কি বেশি এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। এগুলো আমাদের প্রয়োজন হবে, বাট তুলনামূলক আমাদের এই যে এম এল টি, আমরা এরকম ফরম্যাটে এম এল টি এরকম ফরম্যাটে আমরা যে কোনো ভৌত রাশির কি আমরা মাত্রা নির্ণয় করব। তারপরে এখানে একটা থার্ড ব্র্যাকেট তোমার ইউজ করা হয়, ঠিক আছে। এরকম ভাবে আমরা মাত্রাকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। তো চলো আমরা এক এক করে বিভিন্ন ভৌত রাশির আমরা মাত্রা বের করে ফেলি। দেখো, তাহলে আমরা তিনটে প্রাথমিক রাশির আমরা মাত্রা বের করলাম। একটা হলো তোমার কি ভর এম, তারপরে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য আমরা কি এল লিখলাম, আর সময়ের জন্য আমরা কি লিখলাম, সময়ের জন্য আমরা টাইম মানে টি লিখলাম, ঠিক আছে। এরপরে মনে করো আমরা একটা ভৌত রাশি, যেমন ধরো সরণ, সরণ মনে করো, সরণ, এই সরণকে ইংরেজিতে কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট বলা হয়। যেহেতু সরণ কি একটা দূরত্ব বোঝায়, সেই জন্য দূরত্বের পরিমাপ সবসময় কি হয়, দূরত্ব মানে কি একটা নির্দিষ্ট দূরত্ব, সেই দূরত্বকে আমরা আইদার সেন্টিমিটারে বা কি মিটারে বা যে কোনো আমরা এই যে ইউনিট গুলো আছে, এই ইউনিটে আমরা সেটা পরিমাপ করি। তাহলে সরণের একক কি হবে, এই দৈর্ঘ্যের সাথে সমান হবে, ঠিক আছে। তার মানে সরণের আমরা যে ডাইমেনশনটা আমরা বলবো, সেই ডাইমেনশনটা হবে এল হবে, ঠিক আছে। এল এরকম ফরম্যাটে আমরা লিখব। তাহলে আমরা কি করব, এবার আমরা সরণের পরে আমরা এবার বেগের মাত্রা বের করব, ঠিক আছে। তাহলে দেখো ইংরেজিতে বেগকে কি বলা হয়, ভেলোসিটি বলা হয়। তো আমরা এখানে বেগ, বেগ মানে কি জানি, বেগ মানে হলো সরণ বাই সময়, তাই না। তাহলে বেগ মানে আমরা কি লিখব, বেগ মানে সরণ বাই সময়। দেখো আমি সরণের মাত্রাটা এই কারণেই প্রথমে আমরা বের করলাম, যে আমরা স্টেপ বাই স্টেপ পর পর আমরা এটা থেকে এটা, তারপর এটা থেকে অন্য একটা, এরকম ভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী করব, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে সরণের জন্য দেখো আমরা মাত্রা পেয়ে গেছি আগে, সরণের জন্য হয় তোমার এল, আর সময়ের জন্য কি হয়, সময়ের জন্য আমরা টি লিখবো, ঠিক আছে, ক্যাপিটাল টি। তাহলে দেখো এই টিটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে কি হবে, এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। এরকম ভাবে আমরা কি করতে পারি, বেগের মাত্রা সংকেত লিখতে পারি, ঠিক আছে। এরপরে আসবে আমার কি ত্বরণ। দেখো ত্বরণ, ত্বরণ মানে কি জানি, ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়। তার মানে সেই তো অ্যাকচুয়ালি বেগের পরিবর্তনটা মানে কি বেগের মাত্রার সাথে সংকেত হবে, ঠিক আছে, মাত্রার সংকেতের সাথে সমান হবে। তার মানে বেগের জন্য আমরা কি লিখবো, এল টি টু দি পাওয়ার -1, এবং কি আর এখানে নিচে একটা সময় আসবে, সেই সময়ের জন্য আমরা কি লিখবো, টি লিখবো। তাহলে দেখো এই এল টিটাকে যদি আমরা আবার উপরে তুলে দিই তাহলে হয়ে যাবে এল টি টু দি পাওয়ার কত, -2। তো এই হলো আমার কি ত্বরণের মাত্রা সংকেত, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি বলের মাত্রা সংকেত বের করি, ধরো বল, ফোর্স, তাহলে দেখো নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী আমরা বল সমান কি জানি, বল সমান বস্তুর ভর ইনটু বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি এম ইনটু এ, এফ সমান এম ইনটু এ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে এম মানে কি বলছি, এম মানে হলো মাস বা ভর, সেই এমটাকে আমরা ক্যাপিটাল লেটার লিখবো। আর যেহেতু ত্বরণের আমরা মাত্রা সংকেত বের করে ফেলেছি, এই যে এ মানে ত্বরণ,
সেই ত্বরণের মাত্রা সংকেত কি হয় এল টি টু দি পাওয়ার -2 হয়, তাহলে হবে এম এল টি টু দি পাওয়ার কত -2। ঠিক আছে, দেখো আমরা এই বলের মাত্রা বের করে ফেললাম। এরকম ভাবে হবে তোমার এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, দেখো এখানে আমরা প্রথমে কি বললাম যে আমরা এম এল টি ফরম্যাটে আমরা বিভিন্ন ভৌত রাশির মাত্রা বের করব। তো এখানে দেখো এম নেই, এখানে এম নেই। হ্যাঁ, তো আমরা চাইলে এই জায়গাগুলোতে এরকম দিতে পারি যে বা এম জিরো এল টি টু দি পাওয়ার কত -2। কারণ বিভিন্ন সময় কি হয় যে এইরকম অপশন গুলো আমাদের এমসিকিউতে থাকতে পারে। এম জিরো মানে কি, এম জিরো মানে তো 1 হয়, তাহলে 1 যদি হয় তাহলে তো এই ভ্যালুটাই থাকছে না, সেই জন্য আমরা কি এরকম ফরম্যাটেও লিখতে পারি। এখানে তুমি চাইলে এটাকে লিখতে পারে এম জিরো এল টি টু দি পাওয়ার -1, উপরেরটাকে লিখতে পারে কত এম জিরো এল এল টি জিরো হবে, কারণ কি এখানে টি এর কোনো টার্ম নেই, সেই জন্য হবে এম জিরো এল টি জিরো। যেখানে যেখানে কোন সংখ্যার পাওয়ারে 0 হয় তাদের কি হয় ভ্যালু 1 হয়, তাহলে 1 এর সাথে সেটা গুণ করলে কি হয় শুধু এল পড়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা ধরো ক্ষেত্রফল, মনে করো ক্ষেত্রফল, ক্ষেত্রফল এর আমরা কি করব মাত্রা বের করব। তাহলে ক্ষেত্রফল মানে কি হয়, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, তাই না, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য অথবা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে যে কোনো দুটো দূরত্বকে বোঝায় এখানে। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য আমরা কি লিখি লেন্থ, তাহলে এল হলো। ঠিক আছে, এটা যদি আয়তক্ষেত্রের জন্য হয় তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়ে যাবে, সেই প্রস্থটাকেও তো আমরা দৈর্ঘ্য মানে মিটারে বা সেন্টিমিটারে পরিমাপ করব, তার মানে সেই লেন্থ কথাটাই আমার এখানে আসবে। তাহলে এল ইনটু এল, তার মানে কত হবে এল স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হলো কি আমার ক্ষেত্রফলের মাত্রা। এবার কি ধরো আয়তন আমরা বলছি, তো আয়তন মানে কি হয়, আয়তন মানে হয় দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তার মানে কি দৈর্ঘ্যের জন্য এল, প্রস্থের জন্য এল, আবার কি আয়তন উচ্চতার জন্য এল। তাহলে দেখো তিনটে এল এর গুণফল, তার মানে এল আমাদের কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো কি আয়তনের মাত্রীয় সংকেত। তাছাড়া ধরো তোমাকে বললো যে কার্য, এবার ধরো কার্য। ঠিক আছে, তাহলে কার্য সমান কি হয়, আমরা জানি যে কার্য সমান হয় বল ইনটু সরণ, তাহলে সরি ওয়ার্ক ডান এখানে হবে কার্য সমান ডব্লিউ সমান কত, কার্য সমান বল ইনটু সরণ। ধরো বল ইনটু সরণ বলছি আমরা। ঠিক আছে, তো সরণকে আমরা এক্স দ্বারা এখানে লিখছি, এটা বল আর এক্স টাকে বোঝাচ্ছে সরণ। তাহলে বলের দেখো বলের মাত্রা সংকেত কি হয় এম এল টি টু দি পাওয়ার -2 হয়, এম এল টি টু দি পাওয়ার কত -2 হয়, ইনটু কত হলো এখানে এক্স টাকে আমরা সরণ বলছি, তো এক্স টা যদি সরণ হয় তাহলে সরণের জন্য মাত্রা সংকেত কি হয় এল হয়, তাহলে এল হলো। তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে গুণ করে দিই তাহলে কি হবে এম এল একটা ছিল আর একটা এল গুণ করলাম, তাহলে হবে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার কত -2। এরকম ভাবে আমরা যে কোনো ভৌত রাশির আমরা কি করতে পারবো মাত্রা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এবার চলো আমরা বেশ কয়েকটা ইকুয়েশন আছে বা বেশ কয়েকটা সমীকরণ আছে, সেই সমীকরণগুলোকে আমরা মাত্রার সাহায্যে কিভাবে তুলনা করব বা মাত্রার সাহায্যে সেগুলোকে কিভাবে যাচাই করব যে সেই সমীকরণটা ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কিছু সমীকরণকে আমরা সঠিক সেটা প্রমাণ করব। যেমন ধরো একটা কি হয় যে এস সমান ভিটি হয়, এস সমান ভিটি, এস মানে কি, এস মানে এখানে দূরত্বকে বোঝাবে, সরণকে বোঝাবে, আর ভি মানে কি গতিবেগকে বোঝাবে, আর টি মানে সময়কে বোঝাবে। তো এটাকে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে যদি উভয় পক্ষে কি হয় মাত্রাটা একই থাকে তাহলে আমরা কি বলতে পারবো যে এই সমীকরণটা সঠিক আছে। দেখো মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা একটা সমীকরণ সঠিক কি ভুল সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এটা কি এদিকটা বাম পক্ষ, তাহলে এল এইচ এস কি আছে, এল এইচ এস আছে আমার এস, এই এস মানে কি, এস মানে আমি দূরত্ব বলছি বা সরণ বলছি, তাহলে এর জন্য কি হবে এল হবে। ঠিক আছে, এরপরে কি আছে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড, আর এইচ এস এ কি আছে ভি আছে আর টি আছে। তাহলে ভি এর জন্য আমরা দেখো মাত্রা বের করেছি
ভি এর জন্য হয় তোমার এল টি টু দি পাওয়ার কত -1। তাহলে এখানে আমরা বসিয়ে দিই এল টি টু দি পাওয়ার কত -1। আর টি এর জন্য কত হবে, টি এর জন্য শুধু টি হবে, ঠিক আছে। তাহলে দেখো এই টিটাকে যদি আমরা এরকম ভাবে লিখি আর এখানে একটা টি আছে, তাহলে দেখো টি টি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, শুধু এল পড়ে থাকছে। দেখো অতএব এল এইচ এস সমান কত, আর এইচ এস ইকুয়াল টু এল না। তাহলে দেখো দুই দিকে আমার কি এল পাচ্ছি, তার মানে কি মাত্রাগত ভাবে এই সমীকরণটা সঠিক আছে, ঠিক আছে। এরপরে চলো আরেকটা আমরা ইকুয়েশন করে ফেলি। এটা হলো ধরো এস সমান মনে করো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরকম গুলোতে আমরা কিভাবে মাত্রা বের করব, দেখো তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে মাত্রাতে কখনো আলাদা জাতীয় রাশির কোনো যোগ বিয়োগ হয় না, ঠিক আছে। বা কোনো ধ্রুবক পদের বা কোনো সংখ্যার আমরা এখানে মাত্রা বের করি না, শুধু আমরা কাদের মাত্রা বের করি, যারা এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরই কি করা হয়, মাত্রা বের করা হয়। তো এখানে তোমাকে আমি ধরো বলে দিলাম এই ইকুয়েশনটা যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটি মাত্রার সাহায্যে কি করো, প্রমাণ করো যে সমীকরণটা সঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে এখানে এস কে আমরা কি বললাম, এস কে আমরা দূরত্ব বা সরণ বললাম, ঠিক আছে। তারপরে ইউটা কি, ইউ হলো একটা বেগ, ইউ হলো বেগ। তারপরে টি কি, এখানে টি মানে হলো সময়, ঠিক আছে। এরকম তোমাকে পাশে বলে দিবে বা ইকুয়েশন দেখে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। আর এ মানে কি, এ মানে হলো ত্বরণ, ঠিক আছে। আর এখানে হাফ যে টার্মটা আছে, হাফ টার্মের কোনো কি হয় না, কোনো মাত্রা হয় না। আমি আগে বললাম যে কোনো ধ্রুবক টার্মের কোনো মাত্রা হয় না। তাহলে দেখো আমরা এই সাইডে কি পেলাম, এই সাইডে এস পেয়েছি, তো এস এর জন্য আমরা মাত্রা তো আগেই বের করলাম, এস এর জন্য মাত্রা কি হয়, এল হয়। তাহলে এল এই কেসে যেটা আমরা আমার পাচ্ছি সেটা আমরা কি পাচ্ছি, এল পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এর সাথে কত ইউটি, কারণ কি আলাদা কোনো রাশির আমরা কি করব না, যোগ বিয়োগ করব না। দেখো ইউটি আছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তারপরে কত এটি, এখানে ত্বরণ আছে আর এখানে বেগ আছে, ত্বরণ আর বেগ দুটো আলাদা রাশি, সেই জন্য আমরা কি করব না, দুটো রাশিকে আমরা যোগ করব না। তাহলে একবার কি হবে, এস সমান কি হবে, ইউটি হবে। তারপরে হবে একবার আমার এস সমান হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা এস এর যেহেতু মাত্রা বের করলাম এল, এরপরে আমরা ইউটি, তাহলে ইউ এর জন্য কত হয়, এল টি টু দি পাওয়ার এল টি, এল বাই টি ইন্টু কত টি। তাহলে দেখো এই টি টি কেটে গেল, কত পড়ে থাকছে, এল পড়ে থাকছে। তাহলে দেখো এখানে আমরা এল পেলাম, এখানেও এল এখানে এল, তাহলে এই সমীকরণটা কি মাত্রাগত হবে সঠিক, এটা তো আমরা প্রথমেই প্রমাণ করলাম। এরপরে দেখো এরপরে কি আছে, এস, এস এর জন্য কি হয়, এল হয়, ঠিক আছে। আমি বারবার আর লিখছি না, এল এইচ এস আর এইচ এস ভাবে লিখলাম না, একটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, প্রত্যেকটা এইরকম প্যাটার্নে হবে, ঠিক আছে। এরপরে দেখো হাফ, হাফের জন্য কোনো মাত্রা হবে না, এর জন্য কত, এল টি টু, এল টি স্কোয়ার হবে ইন্টু কত, এখানে দেখো টি আছে তার টি এর স্কোয়ার আছে, তাহলে টি এর স্কোয়ার দিলাম, তাহলে টি স্কোয়ার কেটে গেলে কত পড়ে থাকে, এল পড়ে থাকে। তাহলে দেখো এখানে এল এখানে এল, তাহলে এই সমীকরণটা আমরা পেলাম যে মাত্রাগত ভাবে সমীকরণটা সঠিক। দেখো এখানে আমরা কি পেলাম, যে এস মানে আমরা এল পেলাম, ঠিক আছে। আর ইউটির জায়গাতে আমরা এল পেলাম, আর এখানে কি পেলাম, এটার জন্য এল পেলাম। তো আমরা এটাকে যদি ধরো এল প্লাস এল 12 বলি, তো এখানে এল থাকছে, তো এল আর এল আমরা এই এর জন্য তো কখনো মাত্রাকে আমরা কনসিডার করি না, বুঝতে পেরেছো। তো সেই জন্য কি হলো, যে এর এল এইচ এস এবং কি আর এইচ এস দুটো কি সমান হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই সমীকরণটা মাত্রাগত ভাবে কি হচ্ছে, সঠিক হচ্ছে, এটা আমরা প্রমাণ করতে পারছি। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আমরা পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, টাটা।